সার্ক অকার্যকর হওয়ার পেছনে যোগ্য নেতৃত্বের সংকট দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার সার্ক পুনরুজ্জীবন সম্পর্কিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বিবাদকে সার্কের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত না। সেমিনারে কূটনীতিকরা সার্কের কাঠামোগত সংস্কারেরও তাগিদ দেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 2014 সালের পর থেকে এই সংস্থাটির শীর্ষ সম্মেলন হয় না। একযুগের অচলাবস্থার মূল কারণ ভারত ও পাকিস্তানের পারস্পরিক বিবাদ। সোমবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS আয়োজন করে সার্কে বিশ্বাস পুনঃস্থাপন, নতুন করে সংহতি তৈরি করার বিষয়ে একটি সেমিনার। এই সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক আসলে যোগ্য নেতৃত্বের অপেক্ষায়। There is no denying that SARC has faced serious difficulties. SARC is waiting for wise leadership, practical cooperation, and renewed confidence. Bangladesh is ready to contribute to that confidence. প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিবাদ যেন সার্ক সম্মেলন বা সার্কের কাজে বাধা না হয়, সেই তাগিদ দেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। SARC must also remain free from bilateral disputes. The SARC Charter already provides that bilateral and contentious issues should not be brought into SARC deliberations. সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, যিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, সার্কের কাঠামোতেও সমস্যা আছে। They do not have the power or the autonomy to decide on programs and convene meetings because they don't have the money or somebody has not given them the green signal. তারিক এ করিম বলেন, ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ সচিবালয়ে যেরকম শক্তিশালীভাবে নিজেদের সিদ্ধান্ত নেয়, সেরকম সিদ্ধান্ত নেবার ক্ষমতা সার্ক বা বিমস্টেক সচিবালয়ে নেই। এ কারণেই এই দুটি সংস্থা কার্যকারিতা হারাচ্ছে। We should look at the European Union Secretariat, how it works. এদিকে মূল প্রবন্ধ পাঠের সময় সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম স্লাইডে একটি মানচিত্র দেখান, যেখানে জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে দেখানো হয়নি। এরকম মানচিত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান সেমিনারে উপস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। The map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. আলোচনার জন্য মানচিত্র মূল মানচিত্র নাও হতে পারে বলে জবাব দেন রাষ্ট্রদূত তারিক এ করিম। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার মন্তব্য নোট করে নিয়েছেন বলে জানান তিনি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।